নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অপদার্থদের শিক্ষা কিভাবে দেবেন জানি না, কিন্তু যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছেন, আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিছু প্রশ্ন আছে এই ভিডিওর মধ্যে। আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, আর যদি ভুল উত্তর দেন তাহলে মনে করব যে আপনারা ওই বাংলাদেশের শত্রু। কারণ বাংলাদেশের কোনো মিত্র হলে এই কথাটা বলবেন না। যাই হোক, কথা বলতে গেলে অনেক কথা আসবে। ৭৫ সালে যখন শেখ মুজিবুর মারা যায় তখন নাম উঠেছিল মির্জা ডালিমের নাম, যে কে হত্যা করেছে মির্জা ডালিম। আজকে বাংলাদেশে যখন হাসিনাকে বিতাড়িত করা হলো, তারপরে উনি এসে সংবাদ মাধ্যমের কাছে এসে জানাচ্ছে আমি বেঁচে আছি। আপনি বেঁচে থাকেন, কিন্তু আপনার জন্য সনাতনীরা যে অপমান অপদস্থ হয়েছে, বাংলাদেশের জনগণ দলদারি নির্বিশেষে যে অন্যায় যে করেছেন, আপনি একটা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে, সেটা বাংলাদেশের জনগণ হয়তোবা বিগত দিনেও ভালো চোখে দেখেনি, এখনো দেখবে না। যদি আপনার বাপের বিটার মতন হয়ে থাকেন, এই সোশ্যাল মিডিয়ায় না এসে আপনি সঙ্গে সঙ্গে বাংলাদেশে আসুন, তাইলে বুঝবো যে আপনার মধ্যে কোনো ক্ষমতা আছে। লুকিয়ে চুরিয়ে না থেকে বাপের বিটার মতন সামনে আসুন। চলেন এই আহাম্মক কি বলে শুনে আসে একটু ওনার কথা। কারণ একটা খুনি, একটা রাজাকার, একটা মানুষকে, একটা দেশকে শেষ করে দিয়ে উনি লুকিয়ে চুরিয়ে কি বলছে শুনে আসি। চলেন, কে মির্জা ডালিম? মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তিনি পাকিস্তানে পালিয়ে যান। দীর্ঘ দেড় যুগে আওয়ামী সরকার যাকে ভিলেন বানাতে চেয়েছিল, সে মেজর ডালিমই আজ নায়কে পরিণত হলেন। এজন্যই বলা হয়, সত্য ইতিহাস কখনো আটকা পড়ে থাকে না, ফিরে আসবেই। আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট দিয়ে দিত মুজিবকে, আর জিয়াকে বানানো হতো খুনি। অথচ ৫৩ বছর পর মেজর ডালিমের থেকে জানা গেল যুদ্ধ দেখে ভয়ে পাকিস্তানে পালিয়েছিলেন মুজিব। এমনকি নিজের পরিবারকে বাঁচাতে পাক সেনাদের সাথে হাত মিলিয়েছিলেন বঙ্গবন্ধু। ফলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আসলে জিয়াই। মুজিব মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার বদলে কেন পাকিস্তানে পালিয়েছিলেন? সে সময় বাংলাদেশের অবস্থা কেমন ছিল? তাহলে কি মুক্তিযুদ্ধে মুজিবের কোনো ক্রেডিটই নেই? এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক মাধ্যম ইউটিউবে লাইভে আসেন। সেখানে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন তিনি। রোববার রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের এ লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। সেখানে তিনি মুজিব এবং তার পরিবারের কুকর্ম সম্পর্কে অনেক তথ্য ফাঁস করেছেন। মেজর ডালিম তার লাইভে যেসব তথ্য ফাঁস করেছেন তার মধ্যে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে মুজিবের পালিয়ে যাওয়ার বিষয়টি। এতদিন আমরা জানতাম শেখ মুজিবই মুক্তিযুদ্ধের সব একটা ভুল তথ্য এবং ভুল কথা বলে সোশ্যাল মিডিয়া আপনি কি জানাতে চাচ্ছেন জানি না, কিন্তু আপনাদের মতন কোন ইউটিউবাররা যদি থাকে এই পৃথিবী জুড়ে, তাহলে পৃথিবী ধ্বংস হতে আর কোনো সময় লাগবে না। কারণ আপনি তো নাবালক, একটা দুধখা বাচ্চা। আপনি কিছু না জেনে শুনে মির্জা ডালিমের কাছে যে শিলমহলটা দিলেন শিরোনামে, সেই শিলমহলের ধিক্কার জানাই। আপনি ৭১ সালে যে ঘটনা ঘটেছে এবং ৭৫ সালে যেটা হয়েছে সেটা আপনি জানেন না। লোক মুখে শুনে সোশ্যাল মিডিয়া এসে এই সমস্ত হুমকি ঝুমকি কথাবার্তা বলছেন, ধিক্কার জানাই আপনার মতন ইউটিউবারকে। কারণ
আমরা ইউটিউবার ছোট হতে পারি, কিন্তু আমাদের আদর্শ সঠিক আছে, সঠিকভাবে চলি। আপনার মতন নির্লজ্জার মতন কোনো চটি চাটা কৃতদাসী হয়ে মাল কামানোর ধান্দায় আমরা ইউটিউবে চ্যানেল খুলে বসে নেই। আমরা মানুষের কথা বলি, মানুষের সঙ্গে থাকি। সেখানে দাঁড়িয়ে আপনার মতো একটা অপদার্থকে ধিক্কার জানাই, এই ইউটিউবারকে ধিক্কার জানাই, ঘৃণা করি। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে আমাকে একটা আশীর্বাদ করে যাবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। Madam, when sorry